গোপালগঞ্জে টান টান উত্তেজনার মধ্যেই আজকের সবচেয়ে বড় খবর, কারফিউ শিথিল করা হয়েছে মাত্র 3 ঘন্টার জন্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময় সাধারণ মানুষ বাজার করতে ও প্রয়োজনীয় কাজ সারতে পারবেন, তবে সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে। জনসমাগম, মিছিল কিংবা রাজনৈতিক জমায়েত এখনো নিষিদ্ধ। এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি এনে দিলেও শহরের মানুষ এখনো শঙ্কায়। কেউ কেউ বলেছেন এটি সাময়িক পরিস্থিতির উন্নতি না হলেও আবারও কারফিউ কঠোর হতে পারে। প্রশাসন কড়া নজরদারিতে রেখেছে প্রতিটি এলাকা। এই 3 ঘন্টার মধ্যেই যে যার কাজ শেষ করে ঘরে ফিরতে বলা হয়েছে। সবার প্রতি অনুরোধ, শান্তি বজায় রাখুন, গুজবে কান দেবেন না। চলুন বাকিটা ভিডিওতে দেখে নিই। গোপালগঞ্জে এনসিপি মহাসমাবেশের মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলার প্রেক্ষিতে গোপালগঞ্জে পুলিশ প্রশাসন 144 ধারা তথা কারফিউ জারি করে এবং সেই কারফিউ যাতে সাধারণ মানুষ বিড়ম্বনা সৃষ্টি না হয়, বিড়ম্বনায় পড়তে না হয়, তাদের জন্য বাজার করার জন্য বা প্রয়োজনীয় দ্রব্যাদি সংসারে যা কিছু প্রয়োজন হয় প্রতিদিন সেগুলো আনার জন্য বাজার থেকে যাওয়া আসা করার জন্য 3 ঘন্টা শিথিল করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসী বাহিনী। এটা কোন ধরনের রাজনীতি? পুলিশ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাস্তায় মোড়ে মোড়ে টহল দিচ্ছে, কোনো অঘটন ঘটে কি না। আসলে এনসিপি অধিকার রয়েছে গোপালগঞ্জে সমাবেশ করার। এটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় সমাবেশ করার। তবে গোপালগঞ্জবাসী মনে করে যে পুরো গোপালগঞ্জটা তাদের শেখ হাসিনার কেনা। কিন্তু এটা মনে রাখতে হবে যে গোপালগঞ্জ শুধু শেখ হাসিনার নয়, গোপালগঞ্জ সারা বাংলাদেশের মানুষের। তাই আতর্কিত হামলা করাকে আমি পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে এবং পরিষ্কারভাবে আমার মনের গভীর থেকে ঘৃণা জ্ঞাপন করছি। আমি ঘৃণা করছি তাদেরকে যারা সমাবেশে হামলা করেছে, এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে। যদি তারা কোনো অপরাধ করে থাকে তার জন্য দেশের জনগণ রয়েছে, মিডিয়া রয়েছে, এমনকি প্রশাসন রয়েছে, টিচার আছে, আইন আছে, তারা বিচার করবে। এভাবে সমাবেশ করতে না দেওয়াটাকে এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বলা হয়, যে সন্ত্রাসের জন্ম দিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূষররা এখনো বাংলাদেশে অপতৎপরতা ছড়িয়ে যাচ্ছে। এই হামলার ঘটনাকে উপলক্ষ করে আমি বলতে চাই, যারা সমাবেশে হামলা করে দেশে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাসী করে, তারা কোনো দলের নেতাকর্মী হতে পারে না। তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী, খুনি,